সন্তানের প্রতি ভালোবাসা কখনই কমে না। আর সন্তানের যদি বিয়ে হয়ে যায়, বাবা মার ভালোবাসা আরও বেড়ে যায়। হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো তোমরা সবাই। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। তোমরা জানো ছোট বাচ্চা আছে, যার কারণে আমার লেট হয় ঘুম থেকে উঠতে, যেহেতু রাতে ঘুম হয় না। তো ঘুম থেকে উঠে বাইরে আসলাম বারান্দায়, যে আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে বৃষ্টি আর আগ মুহূর্ত যেরকম হয় আর কি, আকাশটা মেঘলা মেঘলা ছিল। আর গত দুদিন এত বৃষ্টি, মানে এত গরম ছিল যে বৃষ্টির জন্য আমি হাহাকার করতেছিলাম। তো যাই হোক, আজকে মাংস রান্না করবো। আর এই মুরগিটা আমার মা দিয়েছে গত কয়দিন আগে, আমার মা বাবা আসছিল, যার কারণে আজকে মুরগিটা রান্না করবো। এদিকে গতকাল রাতে ডাল রান্না করা ছিল, যেটা ফ্রিজে ছিল, এটা গরম করে নিয়েছি। আর কেন বললাম বাবা মার ভালোবাসা কখনোই কমে না, কারণ এই যে দেখো, বাবা মা যখন মেয়ের বাসায় আসে কত কিছু যে নিয়ে আসে, মানে তোমাদের জাস্ট দেখাতে পারি নাই, মানে কি দিবে না, এত কিছু দেয় যে বোঝানো যাবে না আসলে। মানে কখনো মেয়েরা চায় না যে বাবা মার কাছ থেকে বিয়ের পর নিবে, কিন্তু তারপর না বাবা মায়েরা ভাবে যে মেয়েকে দেই। মানে কিছু খেতে গেলেও তারা ভাবে যে মেয়েকে রেখে খাচ্ছি, আমার বাবা মা তো সবসময় বলে। তো যাই হোক, আজকে মাংসটা রান্না করছি, এটা আমার মা পাঠিয়েছিল, আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম। তো তারপর এই যে নর্মালভাবে মুরগি যেভাবে তোমরা রান্না করো, আমিও ওইভাবেই রান্না করছি। যে তারপর আমার রান্নার স্টাইলটা এক এক সময় না এক এক রকম হয়ে যায়, সব সময় না এক এক রকমভাবে রান্না করি না। আর ওইদিকে আমার বাচ্চা ঘুমাচ্ছিল, আর আমি এদিকে রান্না বান্নার কাজটা সেরে নিচ্ছি, কারণ যেহেতু একা হাতে সব কিছু করতে হয়। আর আমার হাজবেন্ড তো বুঝোই, বাচ্চাকে তেমন সামলাতে পারে না, যতটুকু মানে ওকে বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো সবকিছু আমি করি। আর হাজবেন্ড ধরলে মানে বেশি 5 মিনিটে বেশি রাখতে পারে না। এদিকে আমি বাটা মশলায় রান্না করব আজকে। তো মাঝে মাঝে ব্লেন্ডার থাকলেও না, আমার মনে হয় যে পাটায় বেটে যেই রান্নাটা, ওটার মজাটা অন্যরকম লাগে। আর এই যে আমরা রান্না করে দেখো, সাইডে কিন্তু ময়লা আছে, যেহেতু নতুন বাসায় উঠেছি। আগের বাসায় আমি কোনো রকম রান্নাঘরটা পরিষ্কার করে তারপর রান্না শুরু করেছিলাম। আর ভালো করে আমি পরিষ্কারও করতে পারি নাই, কেন জানো? কারণ এই বাসায় আগে যারা ছিল না, তারা মানে জানি না, এত নোংরা ছিল, মানে কখনো মনে হয় রান্নাঘর, বাথরুম কখনোই পরিষ্কার করে নাই। আর আমি সময়ের জন্য এগুলো পরিষ্কার করতে পারতেছি না। আপাতত সব ক্লিন করে ফেলেছি, কিন্তু রান্নাঘরে এগুলো এত তেল কাজটা লেগে আছে যে আমি পরিষ্কার করতে পারছি না, যেহেতু বাচ্চা আছে ছোট, মানে ওর জন্য আমি সময় পাই না। আমি যে রান্না করি, আমি যে ভাত খাই, এতটুকুই আমার কাছে মনে হয় যে অনেক। তো যাই হোক, টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম। আর ঈদের জন্য আমার কাজের মহিলা, যিনি হেল্পিং হ্যান্ড আছে, উনি বাসায় আসে না। তো উনি বরিশাল গেছে, হয়তো 2 দিন পরে চলে আসবে। আর কি বলবো, যার কারণে একটু আমার ঝামেলাই বেশি হয়ে যাচ্ছিল বাচ্চা নিয়ে। তো এদিকে টুকটাক যতটুকু পেরেছি রুমটা গুছিয়েছি। আর এদিকে আমার রান্নাটা আমি মানে মশলাটা কষায় নিয়েছিলাম। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই বলবা। তোমরা তো কেউ সাবস্ক্রাইবই করো না আমার চ্যানেলটা। তোমরা সবাই আমার যারা তোমরা আমার ভিডিওটা নতুন দেখছো, নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা, লাইক কমেন্ট করবা, তোমাদের যা মন চায় কমেন্ট করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। যেহেতু নতুনভাবে শুরু করছি, ভুল হতেই পারে, তাই না? তোমরা যদি শিখিয়ে না দাও, যদি না বলো, আমি কিভাবে বুঝবো? হয়তো আস্তে আস্তে ভিডিও করতে করতে হয়তো একটু ভালো হবে, তাই না? আমি আসলে জানি না, কখনো ব্লগ করিনি, তাই আমি জানি না যে কিভাবে কি করতে হয়। তো যাই হোক, যেহেতু অবসর সময় কাটাচ্ছি, তাই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। যাই হোক, তো এইদিকে মশলাটা কষাইছে আগে, কিন্তু আমি যে গরম মশলা এগুলো তেলে দিয়ে তারপর পেঁয়াজ দিলাম, তারপর বাটা মশলা ছিল আদা জিরা আর রসুন, ওটা একসাথে বেটেছি আমি। আর এদিকে যে গুঁড়ো মশলা যেগুলো ছিল, হলুদ মরিচ ধনিয়া, এগুলো একসাথে আমি একটু কষাই নিচ্ছি মাংসটা। আর এই মাংসটা আমি না রান্না করার পর ভুল করছিলাম, না তেল বেশি দিয়ে ফেলেছিলাম। আর আমার মা না রান্নার পর আমার মা বলছে এই মুরগিতে নাকি তেল কম দিতে হয় নাকি, আর এই মুরগির থেকে নাকি অনেক তেল ওঠে। তো আমার তো জানা ছিল না, আমি কখনো রান্না করিনি। আর এটা নাকি তোমার কি মুরগির নামটা ভুলে গেছি। যাই হোক, তো আমি মশলাটা ভালো করে কষাইয়া তারপর আমি মাংস দিচ্ছিলাম। তো এই যে আমি অনেকে হয়তো মুরগির পা পছন্দ করো তোমরা, আমার খুব পছন্দ, যার কারণে মা মুরগির পা সুন্দর করে ধুয়ে বেছে কেটে দিয়েছিল। আর আমার হাজবেন্ড মুরগির পা পছন্দ করে না, যখনই সে বাজার থেকে মুরগি নিয়ে আসে কেটে নিয়ে আসে, হ্যাঁ, কিন্তু পাটা না রেখে আসে। যাই হোক, যার কারণে পাটা খাওয়া হয় না। আর আমার মা তো জানে
জানে, বললাম না মারা সব জানে। আমার মা জানে যে আমার পা খুব পছন্দ, যার কারণে সে একটা মুরগিতে 6টা পা দিয়ে দিয়েছে, 6-7টা এরকম হবে। আর এই মুরগিটা আমার বাবা নিয়ে আসছিল বাসায়, তিনটা না 4টা আমার মা বলেছিল। সেখান থেকে নাকি যেহেতু বাসায় আসবে আমার, সেখান থেকে একটা আস্ত মুরগি রেখে দিয়েছে যে আমার মেয়ের বাসায় যাব, পিয়ার বাসায় যাব, তখন একটা আস্ত মুরগি নিয়ে যাব, ও খাবে, ওরা হাজব্যান্ড ওয়াইফ খাবে। কিছু কথা মানে বাবা মা যদি কখনো ভালো কি মন্দ কিছু খায়, সবার আগে সন্তানের কথা ভাবে যে আমার সন্তান কি খাচ্ছে, যদি সেই দূরে থাকে আর কি। আর এখন তো মা হয়েছি, তাই বুঝি যে বাবা মারা কত কষ্ট করে আমাদের বড় করেছে। আর দেখো এই সকালবেলা বললাম না যে আকাশটা মেঘলা মেঘলা, এখনো দেখো মেঘলা মেঘলা আছে, কিন্তু রোদের তাপটা ওই আগের মতোই আছে, গরম, ভ্যাপসা গরম। মনে হয় আজকে রাতেই বৃষ্টি হবে। তো যাই হোক, আর আমার বাচ্চাকে গোসল করাতে হবে, তাই তাড়াতাড়ি রান্না করছি, কারণ রান্না বান্না শেষ করে তারপর ওরে গোসল করাবো, আমি গোসল করব, তারপর হাজবেন্ডকে খাবার দিব। যেহেতু আমার হাজব্যান্ড হোম অফিস করে, মানে বাসায় সে অফিস করে, যার কারণে সে ম্যাক্সিমাম টাইম বাসায় থাকে, তার রুম আলাদা, সে সেখানেই কাজ করে ল্যাপটপে। তো রান্না শেষ আমার, তাই রান্না শেষ করার পর চুলাটা অফ করে দিলাম। আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা, আমার পেজে আছে, পেজেও লাইক ফলো করে দিবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা যে আজকে এই ব্লগটা কেমন হয়েছে। যেহেতু রান্না করছি, আসলে এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, ঈদ ঈদ গেল, তারপর বাসা যেহেতু নতুন উঠেছি, বাসায় অনেক গোছগাছ কাজ, যেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি। আশা করি এরপর থেকে নতুনভাবে ভিডিও দিব। তোমরা অবশ্যই উৎসাহ না দিয়ে কমেন্ট না করে, আমি মানে আগ্রহ তো আসেই না, তাই তোমাদের কাছে অনুরোধ জানালো তোমরা কমেন্ট করবা, লাইক করবা, এটাই আমি খুব খুশি। আর সাবস্ক্রাইব করলে না মনে একটা অন্যরকম সাহস চলে আসে। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা। তো যাই হোক, এখন দেখি রান্নাটা কতটুকু হলো। যদিও রান্নার তেলটা বেশি হয়ে গেছে, তারপরও খেতে খারাপ লাগেনি। তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর তোমাদের সবাইকে ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। থ্যাংক ইউ।